আজকে একটা রান্না শেয়ার করব বন্ধুরা তোমাদের সঙ্গে। এই দেখো, লাউ ডগার পাতা ভালো করে কেটে ধুয়ে একদম নিয়ে দেখো ভাপাতে বসে দিয়েছি, জলের মধ্যে ফুটিয়ে ভাপিয়ে নিচ্ছি। এটা রান্না করব কি দিয়ে, রান্না করার সময় তোমাদের সঙ্গে শেয়ার করব। ধোঁয়ায় একদম অন্ধকার হয়ে যাচ্ছে। আর এই যে বন্ধুরা, আমি ডালে বড়ি ভেজে নিচ্ছি। বড়ি দিয়ে আজকে লাউ শাকের ডগা রান্না করব। তো লাউ শাকের ডগা রান্না করতে আমার লাগছে বড়ি। এই যে বড়িটা ভাজতে বসিয়েছি, বড়ি। আর এই যে আলু সেদ্ধ করে নিয়েছি, 3টে আলু দেব। আর এই যে ডগাটা ভাপিয়ে নিয়েছি। তো চলো দেখতে থাকো কীরকম করে রান্না করি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা আমি এখন তুলে নেব, এটা আমার ভাজা হয়ে গেছে। তেল দিয়েছি, আমি বড়িটা তুলে নিয়েছি ভেজে, তেজপাতা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা রান্না করবো। ফুটছে, পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার সেদ্ধ আলুটা দিয়ে দিলাম। সবাই তো রান্না করো বাড়িতে, রান্নাটা যে যার নিজের মতো, তাই না বলো? আমি আমার মতো করে করছি, তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই রান্নাগুলো আগে মা মাসিরা করতে দেখতাম, এখন এসব রান্না হয় না। লাউ ডগার এরকম রান্না। এইবার আমি এটার মধ্যে ভাপানো শাকটা দিয়ে দেবো। শাক ভাপিয়ে নেওয়া আছে, সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ। এখন আমি দেবো পরিমাণ মতো নুন। এটা একদম গামাকা তরকারি হবে। পরিমাণ মতো আর দিব সামান্য একটু ধনে জিরের গুঁড়ো। এবার আমি সুন্দর করে এটা কষিয়ে নেব। একটু ঢেকে দেব 2 মিনিট মতো। চলো দেখতে থাকো। আর একটু হবে, তারপরে আমি বড়িগুলো দিয়ে দেবো, দেখতে থাকো। আজকে তোমাদের সঙ্গে লাউ শাকের ডগা যে রান্নাটা শেয়ার করছি, করে একবার খেয়ে দেখবে বন্ধুরা, দারুণ লাগে কিন্তু। গরম ভাতে এরকম লাউ শাকের ডগার তরকারি খুব ভালো লাগে। মোটা মোটা যদি শাকটা থাকে, ডগাটা, তাহলে খুব ভালো লাগে খেতে। এগুলো এখনকার রান্না না, এখনকার এসব রান্না করে না। এগুলো আগেকার মা মাসিরা যখন রান্না করতো তখন এসব রান্না করতো। তো তখন রান্না দেখেছি আমার মার হাতে, সেই সব রান্না। তো ভাবছি পাওয়া যায় না, আমি কিনে নিয়ে এসেছি বাজার থেকে। তো ভাবছি আজকে একটু ওরকম করে রান্না করি, ইচ্ছে করলো রান্নাটা করতে, কীরকম লাগে তাই করছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। করবে, করে দেখবে। তো চলো দেখি কীরকম হয়েছে এখন। এই পর্যায়ে আমি ভাজা বড়িটা দিয়ে দেব।
এই যে যেটুকু মানে ঝোল রয়েছে এটুকু বড়িটা একদম টেনে নেবে, বড়িটা ভিজে যাবে, আর খাওয়ার সময় কিন্তু বেশ গরম ভাতে মেখে খেতে খুব ভালো লাগবে। এখন আমি এটা ঢেকে দেব 2 মিনিট মতো, তারপরে নেমে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি কীরকম হয়েছে দেখতে। চলো, এই দেখো এরকম হয়েছে বন্ধুরা, একবার করে দেখবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আজ এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার যদি এই লাউ ডগাটা রান্না ভালো লাগে তো কী করবে বলো তো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। চলো আজকের মতো তোমাদের সবাইকে টাটা।